কুন্তী বললেন যে হরে কৃষ্ণ, প্রতিবার তো বলিস যে আমি আসি পিসিমা, আজ কেন বললি আমায় বিদায় দাও? শ্রীকৃষ্ণ বললেন যে এতদিন তোমার কেউ ছিল না, তাই তো ছিলাম আমি, আজ তোমার সব হয়েছে, বিদায় দাও আমায়। কুন্তী বলছে যে ও দুঃখ ছিল বলে তুই ছিলি। যুধিষ্ঠির, নেমে আয় ওই সিংহাসন থেকে, যে সিংহাসন পেলে আমার প্রাণ গোবিন্দকে হারাতে হয়, সেই সিংহাসন আমার চাই না। যে সম্পদ পেলে আমার কৃষ্ণ হারা হতে হয়, সেই সম্পদ আমার চাই না। আরে কুন্তী, কুন্তীর মতো মনোভাব না হলে কি আর কৃষ্ণকে বেঁধে রাখা যায়? শ্রীকৃষ্ণ বললেন পিসিমা, আমি তো চলে যাব, আমার কাছে যদি কিছু চাওয়ার হয় চেয়ে নাও, এই জগতে সকলেই তো আমার কাছে কিছু চায়। পিসিমা, তোমারও যদি কিছু চাওয়ার হয়ে থাকে আমার কাছে চেয়ে নাও। কুন্তী মা বলল যে দিবি বাবা, যদি দিতেই হয় আবার এমন আশীর্বাদ কর আমি যেন আবার রাজ্য হারা হয়ে যাই। যে রাজ্য পেলে আমায় কৃষ্ণ ধন হারাতে হয়, সেই রাজ্য আবার চাই না। যে ধন পেলে আমায় কৃষ্ণ পথের পথিক হতে বারণ, সেই ধন আমার চাই না। আমি তার কুন্তী মায়ের মতো বলতে পারি না যে প্রভু তুমি আমার কাছে সব কিছু কেড়ে নাও, কিন্তু চোখের জলটুকু কেড়ে দিও না। এই চোখের জল ছাড়া তো আমার কিছু নেই প্রাণবন্ধু। তোমায় অনেক কিছু দেওয়ার ছিল, এই দেহটাকেই তোমার চরণে সমর্পণ করার কথা ছিল, পারলাম কোথায়? মা আমার, বাবা আমার, বন্ধু আমার, বান্ধব আমার, কত কাঁদি অপরের জন্য, কিন্তু যে নিজের, যে কৃষ্ণকে ভালোবাসার কথা ছিল, সেই কৃষ্ণকে তো বলতে পারলাম না প্রভু তুমি আমার। এই পৃথিবীতে ক্ষণিকের আসা যাওয়া, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। মা বলো বাবা বলো, কেউ কারো নয়। আপনি মরিয়া গেলে তারা কেন রয়? কোন সে বিধি সেই প্রাণের বান্ধব আবার হারিয়ে গেছে, বিধি নিয়ে গেল। যে যায় সে কোনোদিন আসে না। ওই যে বলে না, ভাবুক বললেন না, মরণ কারোর কথা শোনে না। ওই মরণের দিন কবে যে আসবে কেউ বলতে পারে না। ওরে মন, মরণ কারোর কথা শোনে না। সে যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদাই বরণ কারো কথা
মিনিটের ভরসা নেই, কখন কার বাঁশি বেজে উঠবে বলা যায় না। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে ভাগবত বলছি, কাল যেই ভাগ্য আমার হবে এটা আর বলা যায় না। আহারে গোবিন্দ, এর জন্য ভগবানের নাম স্মরণ করতে হবে, ভগবানকে ডাকতে হবে। হ্যাঁ গোবিন্দ, তোমার হলাম, তুমি আমায় কৃপা করে গ্রহণ করো। আমার কোনো যোগ্যতা নেই, তোমার চরণ ধরে বলবো যে প্রভু আমায় গ্রহণ করো। রাধে হরি বল। কিন্তু তবু তোমার অযোগ্য সন্তান, তুমি জগতের পিতা, তবু তুমি আমাকে গ্রহণ করো। যদি গ্রহণ না করো বলো আমি কোথায় যাব, কোথায় যাব? এই সমর্পিত দেহ নিয়ে আমি কোথায় যাব বন্ধু? তুমি ছাড়া তো আমার কেউ নেই। এই পৃথিবীতে যতদিন আমার ক্ষমতা আছে, যতদিন বদনে মিষ্ট কথা আছে, ততদিন সবাই ভালোবাসবে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে, যেদিন আমাকে আর কোনো কাজে আসবে না, সেদিন তুচ্ছ তাচ্ছিন্ন ছাড়া কিছুই পাবে না। জীবনে কেউ কারো নয়, একমাত্র গোবিন্দ ছাড়া। গোবিন্দকে ডাকো, গোবিন্দকে যদি ডাকতে না পারো, গুরু চিন্তা করো, গুরু ভজো, গুরুকে হৃদয়ঙ্গম করো। গুরু যদি একবার কৃপা করে, কৃষ্ণ ভজন হলেও হতে পারে। এর জন্য আজ যে চলে গেছে এই বাড়ির যে গৃহকর্তা, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমি তো চলে গেলাম, এবার তোমাদের পালা। ভজনটা শিখে নাও, ভজনটা করে নাও। তার আত্মার জন্য আপনারা সকলেই প্রার্থনা করবেন যেন গোবিন্দ চরণ লাভ করে। সে যদি একবার গোবিন্দ চরণ লাভ করে, সে কিন্তু আপনাদের কথা মনে রাখবে যে এই ভক্ত আমার জন্য প্রার্থনা করেছিল। আপনি যখন সকলকে বিদায় দিয়ে চলে যাবেন, তখন সেই আত্মা আপনার জন্য গোবিন্দের চরণে প্রার্থনা করবে যে গোবিন্দ তুমি তাকে রক্ষা করো, তুমি তোমার চরণে আশ্রিত করো তাকে। সর্বোপরি ভাগবত কথা বিশ্রামে রাখছি এবং আপনাদের সকলের কাছে আমার একটি নিবেদন, কৃষ্ণ ভজন করার কোনো কালাকাল নেই। যে যেখানে আছেন, যে বয়সে আছেন, যা তো চলে গেছে চলেই গেছে, কিন্তু যেটুক সময় আছে কৃষ্ণ ভজনে মতি আনুন, এটাই আপনাদের সকলের কাছে নিবেদন। আর এই অধমের জন্য আশীর্বাদ করবেন, যত বিপদ আসুক, যত যাই হয়ে যাক, আমি যেন ভক্তের চরণ থেকে বঞ্চিত না হই। আমার মনটা যেন ভক্তের চরণে বাঁধা থাকে। আপনারা সকলে আমায় আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবেই আপনাদের ভাগবত কথা আস্বাদন করাতে পারি। আমার জন্য আশীর্বাদ করবেন, আমার মায়ের জন্য এবং আমার পরিবারবর্গের জন্য আশীর্বাদ করবেন। আর মায়েদের একটু সজাগ হতে আমার অনুরোধ, মায়েরা সজাগ হলে তরুণ সমাজ সজাগ হবে, এটুকুই আপনাদের কাছে প্রার্থনা। আর আমার মা হঠাৎ করে কিছুক্ষণ আগে একটু অসুস্থ হয়ে পড়েছিল, তার প্রেশারের সমস্যা, তার জন্য সকলে একটু আশীর্বাদ করবেন, সেও যেন আপনাদের মতো ভক্তের চরণ ধুলি নিতে পারে, এটুকুই আপনাদের কাছে প্রার্থনা। আর আমার বাবা আসতে পারেনি, তার জন্য একটু আশীর্বাদ করবেন। জয় জয় ভাগবত।
অনুকূল।